মুহতারাম হাজিরিন, সম্পদের ভিতরে যে সুখ নেই, সম্পদের ভিতরে যে শান্তি নেই, আল্লাহ তাআলা তা কোরআনের ভিতরে ঘোষণা করেছেন। পৃথিবীর ইতিহাসে যত মানুষ সম্পদ আহরণ করেছে, সম্পদের মালিক হয়েছে, তার ভিতরে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা একটি ঘটনা তুলে ধরেছেন। আমরা সকলেই কারুনের নাম শুনেছি। কারুনের এত সম্পদ ছিল, পৃথিবীর বুকে এত সম্পদ কেউ জমা করতে পারেনি, গ্রহণ করতে পারেনি। মুহতারাম হাজিরিন, কারুনের এত সম্পদ ছিল, কারুনের এত সম্পদ ছিল, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কারুনের এত সম্পদ ছিল, কারুনের সম্পদের কিছু বিবরণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। কারুনের এত সম্পদ ছিল, স্থাবর সম্পত্তি মানুষের তো অনেক বেশি থাকে, জমি জায়গা বাড়ি ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারুনের স্থাবর সম্পত্তির আলোচনা যদি করা হয়, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। স্থাবর সম্পত্তি, জমি জায়গা বাড়ি ঘর, এগুলো মানুষের একটু বেশি থাকে। শোনো, কারুনের অস্থাবর সম্পত্তি, সোনা দানা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কত ছিল, এগুলোর একটু হিসেব নাও। যদি কারুনের নগদ টাকা কড়ি, হীরা গহনা, সোনা চাঁদি, নগদ অর্থ কড়ি কত ছিল, এগুলোর আলোচনাও যদি করা হয়, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, কারুনের এই সম্পদগুলো যেই সিন্ধুকের মধ্যে তালাবদ্ধ করে রাখতো, এই তালাগুলোর আলোচনা করলেও, এই সিন্ধুকগুলোর আলোচনা করলেও আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ বলেন, এই সিন্ধুকগুলো যেই তালা দ্বারা তালাবদ্ধ করে রাখা হতো, এই তালাগুলোর আলোচনা করলেও আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ বলেন, এই তালাগুলোকে যেই চাবির দ্বারা তালাবদ্ধ করে রাখতো, এই চাবির হিসেবগুলো নাও। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারুনের এত সম্পদ ছিল, এই সম্পদগুলো, এই সিন্ধুকের তালার চাবিগুলো বহন করার জন্য 40 জন যুবকের, বহন করতে 40 জন কর্মক্ষম যুবকের প্রয়োজন হতো। বলি সুবহানাল্লাহ। এত পরিমাণ সম্পদ কারুনকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। যেই ব্যক্তির সোনা দানা, নগদ ব্যাংক ব্যালেন্স কি পরিমাণ ছিল, যে সেইগুলোর তালা নয়, চাবি, এই চাবিগুলো বহন করার জন্য এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলতে, ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, এই চাবিগুলোকে বহন করার জন্য 40 জন যুবকের প্রয়োজন হতো। বলি সুবহানাল্লাহ। এত সম্পদ, তাহলে যার চাবি এতগুলো, তাহলে তার তালা কতগুলো? যার তালা এই পরিমাণ, তার সিন্ধুক কত? যার সিন্ধুকে পরিমাণ, সিন্ধুকের ভিতরে সংরক্ষিত সোনা দানা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, তার পরিমাণ কত? মুহতারাম হাজিরিন, আর যার সোনা দানা, ব্যাংক ব্যালেন্স এত পরিমাণ, তার স্থাবর সম্পত্তি, ঘর বাড়ি, জমি জায়গা কত পরিমাণ? মুহতারাম হাজিরিন, কারুনের এই সম্পদ তাকে শান্তি দিতে পারেনি। কারণ এত সম্পদ গ্রহণ করেছিল, এত সম্পদের মালিক হয়েছিল। একদিন কারুন তার সম্পদের প্রদর্শনী করার জন্য, তার সম্পদের প্রদর্শনী করার জন্য ঘোড়ার পিঠে, উটের পিঠে তার সম্পদকে উঠিয়ে দিয়ে একটি শোভাযাত্রা বের করলো। রাস্তার পাশে দাঁড়িয়ে আমার আপনার মতো মানুষেরা এই যুগের মতোই আফসোস করতেছিল, হাই হাই হাই, কারুন কত সম্পদের মালিক, কত সম্পদই না সে, সম্পদের মালিক হয়ে গেছে, কত সুখেই না কারুন আছে। এই বলে মানুষগুলো তখন আফসোস করতেছিল, মানুষগুলো আফসোস করতেছিল, আল্লাহ, কারুনের মতো সম্পদ যদি আমাদেরও থাকতো, তাহলে আমরাও আজকে সুখ সমৃদ্ধই নিজেদের জীবনকে বাস্তবায়ন করতে পারতাম, শান্তিতে থাকতে পারতাম। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, তখনকার যুগেও কিছু আলেম ছিল, জ্ঞানী ব্যক্তি ছিল,
তারা মানুষকে সম্বোধন করতে লাগলো, ও মানুষেরা, আল্লাহ তাআলা তোমাদেরকে কারণের মতো সম্পদ দেয় নাই, কারণের মতো অর্থ করি তোমাদেরকে দেয় নাই, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এমন এক সম্পদ দিয়েছে, ঈমান আর তাকওয়ার মতো দৌলত তোমাদেরকে দান করেছে। কারণের এই সম্পদ থেকে এই ঈমানের দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কারণ তার সম্পদের প্রদর্শনী করতেছে, উটের পিঠে ঘোড়ার পিঠে চড়ে শোভাযাত্রা বের করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, সম্পদের ভিতরে সুখ নাই, সম্পদের ভিতরে শান্তি নাই, সম্পদের ভিতরে কোনো আরাম আয়েশ নাই। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ তাআলা মাটিকে হুকুম করলো, ও মাটি, তুই কারণের জন্য মাটি ফাঁকা হয়ে যা। আল্লাহ তাআলার হুকুমে কারণ ওই ফাঁকা জায়গার ভিতরে কাদা নাই, মাটি নাই, কোনো বৃষ্টি নাই, আস্ত মাটির ভিতরে, শুকনো মাটির ভিতরে কারণ তার সৈন্য সামন্ত্র নিয়ে আর সম্পদ নিয়ে মাটির মধ্যে গেড়ে গেল। মুহতারাম হাজিরিন, লোকেরা রাস্তার পাশে দাঁড়িয়ে দেখে কাদা নাই, মাটি নাই, কোনো রোদ নাই, বৃষ্টি নাই, এমন শুকনো মাটির ভিতরে কারণ তার সমস্ত সম্পদ সহ ওর ভিতরে গেড়ে যাচ্ছে। মানুষজন তখন আফসোস করতেছে, ইয়া লাইতালানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। লোকেরা তখন আফসোস করে বলতেছে, আল্লাহ, তুমি আমাদেরকে কারণের মতো সম্পদ দাও নাই, আমাদেরকে কারণের মতো এইরকম ব্যাংক ব্যালেন্স দাও নাই, টাকা কড়ি দাও নাই, স্বর্ণ দাও নাই, রূপো দাও নাই, কিন্তু আল্লাহ বড় মেহেরবানি করে তুমি আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছো। এই ঈমানের দৌলতের কারণে আমরা বড়ই সুখী। আজকে যদি কারণের মতো সম্পদ আমাদেরও থাকতো, তাহলে আজকে হয়তো আমাদের এই করুণ দশা হতো। মুহতারাম হাজিরিন, সম্পদ মানুষকে সুখ দিতে পারে না, সম্পদ মানুষকে সমৃদ্ধশালী করতে পারে না। সমৃদ্ধশালী মানুষ হতে হলে ঈমান এবং তাকওয়ার পথে চলতে হবে। আমার কথা বুঝতে পারতেছেন? সম্পদ কখনো মানুষকে সুখ শান্তি এগুলো দিতে পারে না। আল্লাহ তাআলা সম্পদের ভিতরে শান্তি রাখেন নাই, আল্লাহ তাআলা শান্তি রেখেছেন ঈমান এবং তাকওয়ার ভিতরে। আর আল্লাহ তাআলা নিজে কোরআনের ভিতরে তার ওয়াদা দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ও জনপদের লোকেরা, ও এলাকার লোকেরা, তোমরা যদি দুইটা শর্ত মেনে নাও, ঈমান আর তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন থেকে তোমাদের জন্য বারাকাতের দরজাগুলো খুলে দেব। মুহতারাম হাজিরিন, আমরা যারা আফসোস করতে থাকি আজ আমাদের সম্পদ নয়, তাদের জন্য আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে সম্পদের ভিতরে শান্তি খুঁজে পাওয়া যাবে না, আজকে সম্পদের ভিতরে শান্তি পাওয়া যাবে না। একটা উদাহরণ যদি দিই, যে আমাদের সমাজে, যেই সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা মসজিদে ইমামতি করে, কোনো মাদ্রাসায় শিক্ষকতা করে, অথবা কোনো দিনমজুর খেটে খাওয়া মানুষ, আল্লাহ তাআলা তাকে যে সুখ আর শান্তি দিয়েছেন, আকাশচুম্বী বাড়ি, গাড়ি, দামি ম্যাট্রেস, জাজিম তোশকে শুয়েও সেই শান্তি সে পায় না। মুহতারাম হাজিরিন, সুখী মানুষ যারা বরকত পেয়েছে তারা কোথায় আছে? আমাদের সমাজের ভিতরে আছে। মুহতারাম হাজিরিন, সমাজের এক শ্রেণীর মানুষ বড় অবহেলিত। আপনি যদি দেখেন, অনেক মাদ্রাসা আছে, অনেক মসজিদের ইমাম আছে, অনেক খেটে খাওয়া মানুষ আছে, যারা দিন আনে দিন খায়, অথবা কোনো মাদ্রাসার শিক্ষক, তাদেরকে অত্যন্ত নগণ্য বেতন দেওয়া হয়। যেই সমাজে একজন দিনমজুর যদি সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো ক্ষেত খামারে
তার শ্রম দেয়, 400 থেকে 500 টাকা সে মজুরি পায়। একজন শ্রমিক সে যদি কলকারখানায় কাজ করে সে 20,000 30,000 টাকা সে বেতন পায়। একজন সরকারি চাকুরিজীবী সে তার কর্মস্থলে 8 ঘন্টা ডিউটি করার কারণে সে 50, 60, 1 লাখ টাকা পর্যন্ত বেতন পায়। যেই দেশে একজন রিক্সা চালক সকাল থেকে দুপুর পর্যন্ত রিক্সা চালালেও 500-700 টাকা ইনকাম করে, সেই সমাজে একজন চীনাবাদামওয়ালা চীনাবাদাম বিক্রয় করেও মাসে 15-20 হাজার টাকা ইনকাম করে। এই রকম একটা সমাজের বুকে এক ধরনের বরকতপূর্ণ মানুষ দেখা যায়। মাদ্রাসাগুলো শহরের কয়েকটি মাদ্রাসা ব্যতী রেখে গ্রামগঞ্জের মাদ্রাসাগুলো অধিকাংশ সময় খুব কষ্টে জীবনযাপন করে শিক্ষকরা, ছাত্ররা। এই শিক্ষকদেরকে নামকে অস্তে বা গ্রামের মসজিদের ইমামগুলোকে 5-6 হাজার অথবা 4 হাজার টাকা বেতন দেওয়া হয়, আবার থাকে 6 মাস বাকি। মোহতারাম হাজিরিন, এই মানুষগুলো মাত্র 4 হাজার, 5 হাজার, 6 হাজার টাকায় আমার আপনার সন্তানকে ওই রাত 4:30টার সময় উঠে 5টার সময় উঠে পিতৃত্বের স্নেহ মায়ের মমতা দিয়ে আমার আপনার সন্তানকে লালন পালন করে। সবার আগে হাফেজ সাহেব ঘুম থেকে ওঠে, ফজরের নামাজের আগেই সবক শোনে, ফজরের পরে আবার সবকের আমুক্তা 7 সবক শোনে, সকালে নাস্তার পর আবার দুপুর পর্যন্ত পড়াশোনা করে, দুপুরের পরে আবার দুপুরের আমুক্তা শোনায়। এইভাবে ভোর রাত থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত 14 ঘন্টা, 18 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি করে একজন হাফেজ সাহেব বেতন পায় মাত্র 6 হাজার, 7 হাজার, 8 হাজার টাকা। মোহতারাম হাজিরিন, এই কথা বলার উদ্দেশ্য এটাই যে এই সামান্যতম বেতন পেয়েও একজন হাফেজ সাহেব, একজন ইমাম সাহেব, একজন মুয়াজ্জিন সাহেব যে সুন্দর জীবন যাপন করে, একজন ব্যক্তি 70 হাজার টাকা বেতন পায় আর উপরি ইনকাম করে আরো 70 হাজার টাকা, 1,40,000 টাকা ইনকাম করে অনেক মানুষ আছে যাদের সংসার চলে না। কথা ঠিক কিনা বলেন? বলেন, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই বরকত দেওয়ার মালিক আল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনি যখন সৎ পথে চলবো, হালাল ভাবে চলবো, আল্লাহ তাআলা এই হালাল রুজির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন।